শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যে আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে নিজ সালাতে সৃজন করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, যিনি সকল সৃষ্টি কুলের অধিপতি। বিশ্বের সকল মানব জাতিকে আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মানব জীবনে আসা বা আনার উদ্দেশ্য কি? কেন আমরা ধর্ম মানব? কোথায় যাব ধর্ম মেনে? আসল উদ্দেশ্য কি আমাদের মুক্তি ঘটানো, নাকি এই পৃথিবীটাই সেই সুন্দর জান্নাতি সাজসজ্জা যেখানে আমাদেরকে আনা হয়েছে এই জান্নাত উপভোগ করার জন্য? আসুন আমরা জানি এর আসল উদ্দেশ্য কি। এখানে আমরা যে মানব জীবনে আসি, আমাদেরকে কোনো আত্মায় আত্মবান করা হয় না। মানুষ কারা হয়? আমরা নিজেরা, বা আপনারা দেখছেন যে আমরা মানুষ। সত্যি কি আপনারা মানুষ, নাকি মানুষের জীবন ক্ষণিকের জন্য দান করা হয়েছে? নিশ্চয়ই আপনারা কেউ জাতগত বা আত্মগত কেউ মানুষ নয়। এদেরকে বলা হয়েছে কোরআনিক ভাষায় বনি মানুষ। বনি মানুষ কি? জঙ্গলি মানুষ, পরিচয়হীন মানুষ, ঘুমন্ত মানুষ, অচেতন মানুষ, যাদের কোনো আত্মপরিচয় নেই। আত্মপরিচয় না থাকলে এরা যে মানুষের রূপ ধারণ করে আছে, এদেরকে ক্ষণস্থায়ীভাবে এই জান্নাতি জীবনে আনা হয়েছে। এরা কারা তাহলে? নিশ্চয়ই এরা সৃষ্টির সকল কিছু নিয়ে এই মানব জীবনে এসে একত্রিত হয়েছে। কেউ গাছ, কেউ মাছ, কেউ পাখি, পোকা মাকড় ইত্যাদি পশু, যত সৃষ্টি এই মানবে এনে একত্রিত করা হয়েছে। এদেরকেই এনে এই মানব জীবনে দাঁড়া করানো হয়। আমাদের কোনো আত্মপরিচয় নেই। আমরা এই মানব জীবন কাটাই ঠিক আমাদের পিতার সেই আদম নফসের দ্বারা আমরা এই মানব সুরত ধারণ করে আছি, কিন্তু কোনো আত্মায় আত্মবান, কোনো পরিচয়, কোনো চেতনা শক্তি আমাদের নেই। এদেরকে এই কারণেই কোরআনিক ভাষায় বলা হয়েছে বনি মানুষ। এই সৃষ্টিগুলোকেই মুক্তি করার জন্য কিন্তু এই মানব জীবনে আনা হয়েছে। আমি আপনি কিন্তু কেউ এই পৃথিবীতে জাতগত মানুষ হয়ে এখানে আসি না। কারোরই চেতনা শক্তি থাকে না, সে যেই হোক না কেন। অতীতের যে নবী রাসূলরা, তারাও যে এই মানব জীবনে এসেছিল, তাদেরও কিন্তু সে চেতনা শক্তি ছিল না। কিন্তু গল্প গুজব করা হয় যে নবী রাসূলদেরকে এভাবে আনা হয়েছে। এভাবেই যদি আনা হইতো, তাহলে বলেন তো, তার কি হীরা গুহায় ধ্যান করার প্রয়োজন ছিল? তার কি এই সালাত কায়েম করার প্রয়োজন ছিল? সাধারণ একটা হিসাব, আমাকে যদি আল্লাহ পাক নিজের সবকিছু করে দিয়ে থাকে, আমি যদি জাতগত যদি কোনো আত্মায় আত্মবান হয়ে থাকি, যেমন আমি মানুষ আছি, আমার তো একটা জীবন আছে, সে জীবন যদি আমার হয়ে থাকে, এই দেহ যদি আমার হয়ে থাকে, তাহলে আমি আমার আল্লাহর পরিচয় জানি না কেন? আমি আমার আত্মাকে চিনি না, জানি না কেন? কেনই বা তাদের সেই আমি কিছুই, আমার যে অজানা কোনো কিছুই আমি জানতে পারি না। আমার প্রভুকে, আমার আল্লাহকে, আমি কোন জীবন দ্বারা এখানে আসছি, কিভাবে আমি মানব জীবন চলছি, কোনো হুঁশ এই পৃথিবীর মানুষের নেই। এগুলো আমার নিজের করে নেওয়ার জন্যই কোরআনে বারবার বলছে সালাত কায়েম করো। কারণ এগুলো তো আমার নয়, আমাকে এগুলো ঋণ দেওয়া হয়েছে। এগুলো আমি আমার করে নেব, আমি মুক্ত করব, খুঁজে নেব। এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ভিতরে আছে, সেখান থেকে আমি আমাকে খুঁজে বের করব।
যেটা আমার পছন্দ হয়। যদি আমার এই মানব জীবন ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমাকে সে মানুষের আল্লাহ, মানুষের ইলাহের কাছে আমাকে আশ্রয় যেতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সে মানুষের আল্লাহ কে? মানুষের আল্লাহ, মানুষের প্রভু, মানুষের ইলাহ হযরত আদম শফিউল্লাহ। তার থেকে তো আমরা মানুষ, নাকি সরাসরি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে? আমরা সৃষ্টি। আমাদের আল্লাহ কে? আমাদের আল্লাহ সৃজন সত্তা, আমাদের মাতা এবং আমাদের পিতা। সে সৃজন সত্তা, আমাদের প্রভু, আমাদের আল্লাহ, তাদের থেকে আমাদেরকে আনা হয়েছে। কোরআনে দেখেন বলছে যে আমি আদমকে আমার স্বহস্তে সৃজন করলাম। সে আদম থেকেই তো আমরা, নাকি আল্লাহ আমাকে আপনাকে সরাসরি সৃজন করছে? তাহলে আমরা কেন সেই আল্লাহর পরিচয় জানি না? কিন্তু আমাদের পিতা কিন্তু আল্লাহর পরিচয় জানতো, কারণ আল্লাহ নিজে তাকে সৃজন করেছে নিজ হাতে, নিজ সুরাতে, নিজ সালাতে। তার সাথে ফেরেশতাদের জ্ঞানের বাহাজও হয়েছিল। সেই জ্ঞানের বাহাজে কিন্তু সেই উত্তীর্ণ হয়েছিল। সৃজন সত্ত্বের চেতনা শক্তি আছে, তাকে সত্যবান করে সৃজন করা হয় যে তুমি আমার সত্ত্বে সত্যবান। প্রত্যেকটা সৃষ্টিরই সৃজন সত্য আছে। তো যাই হোক, এখানে এই সৃষ্টিদেরকে এই মানব জীবনে আনা হয়েছে মুক্তি ঘটানোর জন্য, স্বাধীনতার জীবনে আনা হয়েছে। তুমি কোনটা চাও? তুমি কুকুর হতে চাও? সেটা তোমার ভিতরে আছে। তুমি তোমার মনের অন্তরে যার আরাধনা করবে তুমি সেটারই পূজা করো। অনেকে বলে থাকে যে আমরা আল্লাহর পূজা করি। কোন আল্লাহর পূজা করো, কোন আল্লাহর ইবাদত করো, তারই কোনো হুঁশ নেই। আগে তুমি তোমার সৃজন সত্ত্বের আল্লাহকে খুঁজে বের করো, তাকে আরাধনা করো। পৃথিবীতে দেখো কে কোন জীবনের দাবি নিয়ে আত্মপ্রকাশ করেছে, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করো, তাহলে তার জাতি হতে পারবে। না হলে অনন্তকাল চেষ্টা করেও কোনো মানুষ সে আল্লাহকে বা প্রভুকে খুঁজে পাবে না। তারা শুধু ইবাদতই করে যাবে, পূজাই করে যাবে, আরাধনাই করে যাবে, তারা সিস্টেমই জানে না। কিন্তু সিস্টেম তো দলিলে বলেই দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দলিলে স্পষ্টভাবে বলা আছে যে আদম আমার তরফের প্রতিনিধি, স্রষ্টা বলতেছে। তাহলে সেই প্রতিনিধি, যিনি প্রতিনিধি হয়, তাহলে তারই তো সবকিছু নিয়ে তিনি প্রতিনিধিত্ব করে। তাকে ওভারটেক করে কি সেই মূল স্রষ্টার কাছে যাওয়া যায়? আমরা তো মূল স্রষ্টার থেকে আসিনি, এই মানব জীবনে প্রকাশ হয়নি। আমাদের স্রষ্টা সৃজন সত্তা, এটা বুঝতে হবে। এটা বুঝে যদি কেউ মানুষ যদি সেই তার আল্লাহকে খোঁজে, তাহলে সে পাবে। তা না হলে কোনোদিনও সে ডিরেক্টলি সে আল্লাহর কাছে যেতে পারবে না। আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চান, তাহলে তো তার পিএস, তার এপিএস, তার পিয়ন, এগুলোর কাছে যেতে হবে। তারপরে তো আপনি সেই প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কে তার কাছে যেতে পারবেন, কথা বলতে পারবেন। তা না হলে তো আপনি পারবেন না, কখনোই সম্ভব না। বাস্তব জীবন যারা বোঝে না, তারা ধর্মও বোঝে না। আমরা যে পৃথিবীতে এই ভিডিও তৈরি করতেছি, ভাই পরে কথা বলি, 10 মিনিট 20 মিনিট পরে আসো, 20 মিনিট পরে আসো, যাও, দরজা চাপা দাও। আমরা যে পৃথিবীতে এই মানব জীবনে এসেছি, তার একটি মাত্র উদ্দেশ্য হলো এই সৃষ্টিদেরকে মুক্তি করার জন্য। এই সৃষ্টির মুক্তি হয় এই মানুষে এসে, আর এই মানুষের মুক্তি হয় পরমে। এটা হলো এই মানব জীবনে আসার মূল উদ্দেশ্য। আর এই পৃথিবী সুসজ্জিত করা হয়েছে, এটা জান্নাতি স্থান বলা চলে, আবার এটা মরার দেশও বলা চলে। কারণ এখানে যেগুলো জীবন থাকে এরা হলো সৃষ্টি। এই সৃষ্টির দৈহিক মরণ আছে,
এরা পচা গলার দেশে যায়, আবার এখান থেকে এদেরও মুক্তি ঘটে। মরার ভিতর থেকে কিন্তু সেই জীবনের মুক্তিগুলো ঘটে। আমার যদি মৃত্যু না হয় তাহলে নতুন জীবনের কিন্তু আমার কোনো আশা বা ভাবনা নেই। জীবন যদি না থাকে তাহলে তার কখনো মৃত্যু হবে না, আর মৃত্যু যদি না থাকে তাহলে সেই জীবনেরও কোনো প্রয়োজন পড়ে না। আর সব কিছু দিয়েই যদি আমাদেরকে আমাদের স্রষ্টা সৃজন করে থাকে, তো সৃষ্টি করে থাকে, তাহলে আমাদের কোনো কিছু কায়েম করার প্রয়োজনই নেই, কোনো ইবাদত করার প্রয়োজন নাই। তাহলে ইবাদত কেন করব? আমার কোনো কিছু নেই, আমাকে কোনো কিছু একটা হতে হবে। যেমন আমরা দুনিয়াতে কর্ম করি ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, এরকম আত্মজগতেরও ভেদ তত্ত্ব রয়েছে কোনো কিছু হওয়ার জন্য, কোনো আত্মায় আত্মবান হওয়ার জন্য আমাকে এই মানব জীবনে আনা হয়েছে। এই মানব জীবনে, এই পৃথিবীতে এসে যখন কোনো মানুষ কোনো জীবনের চেতনা শক্তি ফিরে পায়, তখন কিন্তু সেই অতীতের সেই জীবনের গল্প বা আউয়ালের সেই ইতিহাস সে বলতে পারে। তার জীবনটা কিন্তু সেই অতীত থেকেই এসেছিল, তাই সে এগুলো বলতে পারে, বুঝতে পারে, চিনতে পারে, জানতে পারে। এটা হলো মূল রহস্য। আমরা এই পৃথিবীতে নিশ্চয়ই মুক্তির জন্য এসেছি। আমরা এখান থেকে কোনো না কোনো আত্মায় আত্মবান হব, মুক্তি হব, কিন্তু অন্য কোনো আত্মায় আত্মবান হওয়া বা মুক্তি হওয়ার ধর্ম এই পৃথিবীতে বর্তমানে নেই। একটি মাত্র আত্মায় আত্মবান হয়ে মুক্তি নেওয়ার জন্য ধর্ম রয়েছে, সেটা হলো মানব ধর্ম। এই মানবের ভিতর থেকে যদি কেউ মানব হতে চায় তাহলে সে পাবে, তার জন্য রাস্তা খোলা রয়েছে। অন্য কোনো জীবনের রাস্তা বন্ধ হয়ে গেছে। যখন নবী রাসূলদের যুগ খতম হয়ে গেছে, সাথে সাথে সবকিছু বন্ধ হয়ে গেছে, আর কোনো রাস্তা নেই। তো এখন আমরা এই পৃথিবীতে যারা আসছি, এই পৃথিবীতে আমাদেরকে মুক্তি ঘটানোর জন্যই আনা হয়, প্রকাশ করা হয়। আর আমাদের ভিতরে যে আত্মাগুলো থাকে সেটা হলো সেই জান্নাতি অবস্থান, জান্নাতি দেশ। কারণ ওই আত্মজগতে যে যায় সে জান্নাতি সুখ শান্তি লাভ করে, কারণ আত্মার তো কখনো মৃত্যু হয় না, বিনাশ নেই, ধ্বংস নেই। সেই আত্মার ভিতরেই আবার সেই পরম নূর থাকে, সেই স্রষ্টা থাকে। সে আত্মার সৃজন সত্তার সম্পর্ক এক। আর এই সৃষ্টি আবার নতুন করে তৈরি হয়। যেরকম চন্দ্র ক্ষয় যায়, পূর্ণতা পায়, আমাদের দেহটা ঠিক এরকমই। আমাদের এই দেহ ক্ষয় যায়, আবার নতুন করে সৃজন হয়। এই সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত। সৃষ্টি তো সৃষ্টি, ভাঙা যায়, গড়া যায়। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃজন সত্তাকে তার নিজ নিজ কর্ম দান করেছে, যার কারণে কোরআনে বলেছে যে আমি সূর্যকে সূর্যের কাজে লাগিয়েছি, চন্দ্রকে চন্দ্রের কাজে লাগিয়েছি। এভাবে প্রত্যেকটা সৃজন সত্তাকে তার কর্মে লাগিয়ে দিয়েছে, আর সেই কর্ম অনুযায়ী পৃথিবীতে সেই সৃষ্টি প্রকাশ হচ্ছে। আর এই প্রকাশের ভিতর দিয়ে আল্লাহ তাআলা এমন ভাবে পরিকল্পনা ভাবে বিজ্ঞানময় ভাবে সবকিছু সৃজন করেছেন, যা একবার অটোমেটিক চাবি দিয়ে চালু করে দিয়েছেন, তা মেশিন চলতেই আছে, আর কখনোই বন্ধ হবে না। তাই জীবন বা আত্মা আমরা ধারণ করি, চেতনা শক্তিতে আনি, আমাদের আর কোনোদিন আর মৃত্যু হবে না। এই দেহ আমরা পরিবর্তন করব, এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয়, এটা ভাঙে, এটা গড়ে। এই দেহটা মানুষ নয়, মানুষ হলো ভিতরের সত্তা, আল্লাহ সত্তা, সৃজন সত্তা, আত্মা, জীবন, নফস। এদের কখনো মৃত্যু নেই, এদের কখনো ধ্বংস নেই। এগুলো আমাদেরকে নিজের করে নিতে হবে, কায়েম করে নিতে হবে। নিতে পারলেই আমি জাতগত মানুষ হতে পারবো। আর জাতগত মানুষ যখন হব, তখন আমি সব কিছু আমি জানতে পারবো, বুঝতে পারবো। যার কারণেই কিন্তু আমাকে এই মানব জীবনে আনা হয়েছিল। এখন এসে সব ভুলে গেছি,
আর দুনিয়ার সামান্য সুখ শান্তি পেয়ে মনে করতেছি এটাই জান্নাত, সবকিছু এখানে করতেছি, এটাও ক্ষণিকের জন্য জান্নাত, এটাও ঠিক আছে, কিন্তু এটা পৃথিবীটা হলো মরা গলা পচার দেশ। এখানের যে জ্ঞান চলে এই সব জ্ঞানই সব মরার জ্ঞান। এখানে কোনো তাজা বা জীবনের জ্ঞান নাই। জীবনের জ্ঞান যে পায় সে কখনো এই মরার জ্ঞান মরার কাজ করে না, এটাই মহাসত্য। যাই হোক, আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।